আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত। সো এই অসাধারণ ভিউটা রেকর্ড না করেই পারলাম না, যেটা আপনার এই ভিউটা রাত্রে দেখলে মনোমুগ্ধকর একটা ভিউ। আপনি দেখলে আসলেই মোহিত হয়ে যাবেন যে বাংলাদেশের এই যে ভিউটা, এটা দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু রাতে যায়। আর বিশেষ করে এই সিজনটাতে একটু বেশি, কারণ ইলিশ পাওয়া যায় মাওয়া ঘাটে। ইলিশ ভাজা খাওয়াটা সবাই পছন্দ করে কম বেশি। আর এই ভিউটার ফিল নেওয়ার জন্য কত মানুষ যে এই রোডে যায় তা বলে বোঝাতে পারবো না। তো আমিও সেই উদ্দেশ্যেই রওনা দিছি। তো খুবই ভালো লাগছে। যদি কারো আসার ইচ্ছে থাকে ফ্যামিলি নিয়ে, তাহলে আসতে পারেন আর এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারেন। সো আসলে আমরা ঘরের ভিতরে থাকলে অনেক কিছুই বুঝি না, বাট বাইরে নামলে বোঝা যায় যে বাংলাদেশটা কত সুন্দর আর প্রকৃতি কত সুন্দর। এটা দেখতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে দূর থেকে দূরান্তরে। এই পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসছি। এখান থেকে পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠা হবে। আসলে প্রকৃতি যে কত সুন্দর, এটা আপনি বাইরে বের না হলে বুঝতে পারবেন না। এখান থেকে একটুখানি সামনে গেলেই হচ্ছে পদ্মা সেতু আসবে। তো আমরা সবাই আসলে এই জায়গাটা কম বেশি দেখছি, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ যারা বরিশাল, খুলনা, কুয়াকাটা, চট্টগ্রাম এইসব জায়গায় যারা গেছেন তারা পদ্মা সেতুর ফিলটা অবশ্যই নিতে পারছেন। হয়তো এই পদ্মা সেতু এখনও অনেকেই উঠতে পারেন নাই। যারা উত্তরবঙ্গে তারা অবশ্যই এটার ফিলটা এখনও নিতে পারেন নাই। তারপরও আমি বলবো যারা এখনও নিতে পারেন নাই তারা অবশ্যই অন্তত কুয়াকাটা দেখার জন্য হলেও এই পদ্মা সেতুর ভিউটা, পদ্মা সেতুর ওঠার যে একটা ফিল, এই ফিলটা আপনারা নেবেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই ভিউটা রাত্রে অন্তত দেখার পরে যদি আপনার মন খারাপ থাকে, যদি ভালো না হয়, তাহলে আমি আপনার সেই ভাড়া টাকার দায়ভার নিলাম। আরেকটা বিষয়, এটার ভিতরে যেটা দেখলাম যে গাড়িগুলো খুবই ডিসিপ্লিনভাবে চলতেছে। তারপরও এর ভিতরেও এইসব জায়গায় অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটে, যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। অনেক ভালো রাস্তা, তারপরেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আর এই পদ্মা সেতুর উপরে খুবই সতর্কতার সাথে সবাই গাড়ি চালায়, কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে। আসলে বিপদ কখনো বলে আসে না। আল্লাহ পাক কত সুন্দর এই পৃথিবীকে সৃষ্টি করেছে, আর এই সুন্দর পৃথিবী উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই ঘরের বাইরে যেতে হবে। আপনি ঘরের ভিতরে বসে, বাড়ির ভিতরে বসে কখনোই এইসব ফিলগুলো নিতে পারবেন না। সো দেখতেই পাচ্ছেন যে পদ্মা সেতুটা কত বড়। এটা দীর্ঘ 6 কিলোমিটার, যেটা এখান থেকে নামতে প্রায় পদ্মা সেতুর উপরেই প্রায় 10 মিনিট গাড়ি চালাইতে হয়। আর পদ্মা সেতুতে নামার পরে এখন যে ভাঙা যে রোডটা, হাইওয়ে রোডের আমরা উপরে দেখতে পাচ্ছি রেল লাইন। এটা খুবই অসাধারণ এবং খুবই মনোমুগ্ধকর। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।